আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা 16.4 পরিমিতি অধ্যায়ের 11 নম্বর একটি অঙ্কের সমাধান দেখব। আমাদের 11 নম্বর অঙ্কটি রয়েছে, একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আমাদের বাক্সের ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এবং বাক্সের বাইরের মাপের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। আমাদের বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করতে হবে। তো সমাধানে আমরা লিখলাম, মনে করি কাঠের পুরুত্ব x সেন্টিমিটার। তাহলে কাঠের পুরুত্ব x সেন্টিমিটার যদি ধরে নিই, তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত মিটার হবে? দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a is equal to 8 minus 2x। এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ b সমান সমান 6 minus 2x এবং বাক্সের ভিতরের উচ্চতা c is equal to 4 minus 2x সেন্টিমিটার। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেলাম। এখন আমরা বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো 2 into ab plus bc plus ca। এখানে ab bc ca অর্থাৎ a b c হচ্ছে কাঠের ভিতরের পৃষ্ঠের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এখানে আমরা a b এবং c এর মানটা বসিয়ে দিলাম। 2 into a এর মানটা হচ্ছে 8 minus 2x, আমরা লিখলাম 8 minus 2x into b এর মানটা হচ্ছে 6 minus 2x, 6 minus 2x plus b এর মান 6 minus 2x, c এর মান 4 minus 2x, এখানে c এর মান 4 minus 2x এবং a এর মান হচ্ছে 8 minus 2x is equal to 2 into আমরা এই দুইটা রাশি গুণ করব, এই দুইটা রাশি গুণ করব এবং এখানে এই দুটো রাশি গুণ করব। তাহলে 8 দ্বারা 6 কে গুণ করলে 48, 8 দ্বারা minus 2x কে গুণ করলে minus 16x, minus 2x plus 6 গুণ করলে minus 12x, minus 2x গুণ করলে plus 4x স্কয়ার। এখানে 6 plus 6 plus 4 গুণ করলে হবে 24, plus 6 minus 2x গুণ করে হয় minus 12x, minus 2x plus 4 গুণ করলে minus 8x, minus 2x গুণ করে 4x স্কয়ার, plus 4 8 গুণ করে 32, 4 minus 2x গুণ করে minus 8x, minus 2x plus 8 গুণ করে minus 16x এবং minus 2x গুণ করলে plus 4x স্কয়ার is equal to আমরা এখানে x স্কয়ার পাচ্ছি 4x স্কয়ার, 4x স্কয়ার, 4x স্কয়ার অর্থাৎ 12x স্কয়ার, minus 16x, minus 12x এবং সরি এখানে minus 12x, minus 16x, এখানে রয়েছে minus 12x, minus 8x, এখানে minus 8x, minus 16x, সবগুলো যোগ করে আমরা পাচ্ছি minus 72x এবং এখানে সংখ্যা যে কয়টা রয়েছে অর্থাৎ 48, 24 এবং এখানে আমাদের রয়েছে 32 অর্থাৎ তিনটা সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি 104। তো এটা আমরা পেলাম হচ্ছে বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই বর্গ সেন্টিমিটার সমান এই বর্গ সেন্টিমিটার অর্থাৎ 88। তাহলে লিখলাম প্রশ্ন মতে 2 into 12x square minus 72x plus 104 is equal to 88 বা 12x square minus 72x plus 104 আমরা এই পাশে 2 টাকে এই পাশে নিলাম, তাহলে হচ্ছে 88 divided by 2 বা 12x square minus 72x plus 104 is equal to 2 দ্বারা 88 কে ভাগ করলে 44 বা 12x square minus 72x plus 104 এই পাশের 44 কে এই পাশে আমরা নিলাম অর্থাৎ ডান পাশের 44 বাম পাশে আসলে হবে -44 is equal to 0 বা 12x square minus 72x 104 থেকে
44 বিয়োগ করলে আমরা পাবো +60 ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে যদি 12 কমন নিই তাহলে দেখো থাকবে x² - 6x, অর্থাৎ 12 দ্বারা 72 কে ভাগ করলে পাবো 6x, আবার 12 দ্বারা 60 কে ভাগ করলে 5, অর্থাৎ 12 into x² - 6x plus 5 is equal to 0, বা x² - 6x plus 5 is equal to 0। কিভাবে হলো 0? যদি 0 কে 12 দ্বারা ভাগ করা হয় আমরা 0ই পাবো, বা এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাবো x² - 5x - x plus 5 is equal to 0। কিভাবে মিডল টার্ম করতে হয়? প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলকে দুইটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেন দুটি উৎপাদক যোগ বিয়োগ করলে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়, গুণ করলে যাতে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়, আর যোগ বিয়োগ করলে যেন আমাদের মধ্যপদের সমান হয়। দেখো -5x - x যোগ করলে হয় -6x, এবং যদি আমরা -5x - x যদি গুণ করি পাবো 5x², যা প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান। এবার এখান থেকে আমরা x কমন নেব এই দুটো থেকে, অর্থাৎ x² - 5x থেকে x কমন নিলে থাকবে x - 5, আর x plus 5 থেকে -1 কমন নিলে x - 5 is equal to 0, বা x - 5। দেখো উভয় রাশি থেকে আমরা x - 5 কমন নিলাম, এখানে x - 5, এখানে x - 5, তাহলে এখানে আমাদের থাকবে x আর এখানে -1, অর্থাৎ x - 5 into x - 1 is equal to 0, বা x - 5 is equal to 0, অথবা x - 1 is equal to 0, বা x is equal to -5 এর পাশে আসলে +5, এখানে x - 1 এর পাশে আসলে হবে +1। যেহেতু বাক্সের বাইরের উচ্চতা 4 সেন্টিমিটার, সেহেতু ভিতরের উচ্চতা 5 সেন্টিমিটার হতে পারে না, অর্থাৎ আমাদের x is equal to 5 এই মানটি গ্রহণযোগ্য নয়। অতএব বাক্সের পুরুত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।